আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন চলে যাচ্ছি উপরে, বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আর আমি নিয়ে যাচ্ছি ডিম সিদ্ধ, বিস্কিট। আম্মা নিয়ে গেছে, এখন আমি এগুলা নিয়ে যাচ্ছি। শুরু হয়ে গেছে বড়ির কাজ আর ডিম সিদ্ধ, চা, পিঠা। আমার বোন নিয়ে আসছিল পিঠা খাওয়া হলো। পিঠাটা অনেক মজা, ভাপা পিঠা। এই যে আমার বোনও কাজ করে। আর এই যে ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে। ছোট কাকি বড়ি বসানো শুরু করে দিয়েছে আম্মা। এই যে সুন্দর করে বড়ি বসাচ্ছে আর সব হাতে হাতে কাজ করতেছে। শীতের সকালটাই এমন ভাবেই হয়, তাই না আম্মা? কুয়াশা কুয়াশা ভাব, রোদ। আর পাখির কিচিরমিচির খুব সুন্দর শোনা যায়। শীতের সবজি দিয়ে বড়ি রান্না হবে আজকে বাসায়। এই যে ফুলকপি, বেগুন আর ডাঁটা আর আলু, আর এই যে বড়িগুলো দেখাই। আজকে এই বড়িটা খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে। এই যে সুন্দর করে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমার শাশুড়ি আম্মা একটু বড়ি ভাজা পছন্দ করে। বাবা, তুমি রেডি হতে যাচ্ছ? ভাত খাবে না? তরকারিটা দেওয়ার জন্য মশলা কষাই নিচ্ছি। একদম পুরাপুরি কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে। এই যে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ, এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারি হতে বেশি টাইম লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সবকিছু শীতের টাটকা, একদম নরম নরম সবজি। খুব সুন্দর সবজিটা। বিসমিল্লাহ করে তরকারিটা দিয়ে দিলাম। আমি এই ডাঁটার শাক আছে ভর্তা করব। সুন্দর করে কষানো হচ্ছে, এখন ডাঁটার শাকগুলা কেটে নেব। তরকারি কষানোর সময় দিয়ে দিচ্ছি এই যে বড়িগুলা সুন্দর করে। মসুরের ডাল আর ডিম দিয়ে এই যে রান্না করব। এখন এটা ভুনা করব। অনেক মজা হয় নাকি দেখি, আমি আজকে রান্না করে দেখি। আর রেসিপিটা যদি ভালো লাগে পরে আমি পুরোপুরি দেখাবো। মানে আমাদের কাছে যদি টেস্ট হয়, আগে পরীক্ষা করে দেখতেছি ভালো লাগে কিনা। সব রকম মশলা দিয়ে কষিয়ে এই যে দিয়ে দিচ্ছি এখন ডিম আর মসুরের ডাল ভাজা। দেখি কেমন লাগে, অনেক মজা হবে মনে হয়। মনে হচ্ছে ডিমের পিসগুলা এগুলা। সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। ফুটে উঠলে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব। আসো সারা, আমরা সবাই উপরে ছাদে খাবো, তার জন্য খাবার নিয়ে আসা হয়েছে। সবকিছু এখানেই। এখন ভাত বাড়া হবে। এই যে এখন ধোয়া হয়ে গেছে ডাল। ও মা, এখানে মোষ এই কালাই রুটি খাওয়া হবে, তার জন্য গম, আলো চাল আর হচ্ছে কালাই দিয়ে রোদ দেওয়া হয়েছে সুন্দর করে। গম। আর এই যে আমাদের খাবার এখানে চলে আসছে, সারা বুড়ি চলে আসছে। সারা, আমরা সবাই খাচ্ছি আজকে ছাদে। এই যে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। সারা বলতেছে মাছ দাও, মাছ রান্না করি নাই, মাছ চাই সারা। ওই তরকারি ভাল লাগলো আম্মা খাইতে। নতুন ধরনের ডিম এমন করে রান্না করছে অনেকেই দেখছি আমি, কিন্তু আমি আব্বু
মিতাফু মাছ সিদ্ধা তুলে আসছে। হ্যাঁ, শাক ভর্তা অনেক ভালো লাগে গরম গরম ভাতে। অনেক মজা হয়েছে তাই না? শাক ভর্তা হুম মজা হয়েছে না? ডাটার শাক, ডাটা রান্না হয়েছে আর শাক, ডাটা কিনলে সুবিধা। চাল দিয়ে দিছে অনেক হুম, স্বাদ হয়েছে, হ্যাঁ। সিদ্ধা তুল কেমন লাগছে? শীতের জিনিসটাই সুন্দর। হ্যাঁ। হুম হুম, ইলিশ মাছ ভুনা করব, তার জন্য এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। তেল চুলায় দিয়ে দিছি। আর ইলিশ মাছ আজকে ভুনা করব, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই যে মাছ ভুনার জন্য মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে এখানে। আর ইলিশ মাছে তো আদা রসুন বাটা দিই না আমি, শুধু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, মরিচের গুঁড়া হলুদ লবণ ভুনা হয়ে গেছে, নামাই দিলাম। এই যে খুব সুন্দর হয়েছে মাছ ভুনাটা। আর বড়ি দিয়ে করছে তো একটু ঝোল রাখছি, বড়িটা আবার ঝোলটা টেনে যাবে তো, তার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। রান্না করতেছি মুরগির মাংস। এই মুরগিটা ওই যে ডিম পাড়া মুরগির লেয়ার না কি বলে, সেই চুলায় একদিকে কাটা হচ্ছে একদিকে রান্না হচ্ছে। দেখে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল তো অবশ্যই দেব, যেহেতু এটা মুরগির মাংস। যে কোনো মাংসের ভিতরে আমরা সরিষার তেল ব্যবহার করি। একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। সুন্দর করে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে সব রকম মশলা দিয়ে এখন কষিয়ে নিব সুন্দর করে। এই যে এখানে আছে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ লবণ, সব রকম মশলা আছে এখানে, দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, একটু পানি। তরকারিতে তেল যেন দেখাই যাচ্ছে না, আর মুরগির মাংসতে তেল আছে, ওই জন্য আমি তেল কম দিয়ে দিছি। এখন এই যে সব কিছু এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটা হয়ে আসছে এখন, আর মার বের করে নিব। আর এদিকে মশলা কষানো হবে, আর একটু পানি। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলা। মুরগির মাংসগুলো অনেক সুন্দর করে বেছে দিচ্ছে আমার ছোট বোন, আমি আবার দিয়ে দিচ্ছি এখন চুলার মধ্যে। আর এই মুরগিতে তেল আমি একদম কম দিছি, তেল কত বের হবে সেটাও দেখাবো। সবাই দুপুরে খাবার খাচ্ছে, আর আমি মুরগিটা রান্না করছি, ওদের আজকে কড়াই ধরিয়ে দিয়েছি। কড়াই তুমি ভাত উঠাই নাও। শোভা খাচ্ছে আজকে মাছ। কেমন হয়েছে মুরগির মাংস? এই ছোট ভাই, ভালো হয়েছে। বিকেল হয়ে গেছে, বড়িগুলা উঠাই নিচ্ছি। আর বড়ি এটা হচ্ছে কালকে উঠবে বড়িটা এর থেকে। আর অনেকগুলা বড়ি বসানো হয়েছে, আর মেঘ মেঘ করতেছে, ভাবতেছি কালকে বড়ি বসাবো না, এখন এগুলাই শুকাই। আর আপনারা যারা যারা আগে অর্ডার করছেন তারাও পেয়ে যাবেন, কিন্তু একটু লেট হবে 2-3 দিন। মানে যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো বড়ি দিতে পারবো না, রোদ না হলে বড়ি ভালো হয় না। তারপরেও চেষ্টা করব দেওয়ার জন্য। এগুলো যেহেতু হাফ শুকাই গেছে, চেষ্টা করবো শুকায় আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। শোভা সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছে এরা ভাজা পোড়া, পেঁয়াজু চিংড়ি মাছের পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এখানে সারা বুড়ি কি পেঁয়াজু খাচ্ছ? শোভা সবাই কেমন লাগলো আজকে? আমাদের এখানে 3 টাকা পিস এখন, তাই না? মনে হয়, আমি তো হিসাব জানি না। 3 টাকা পিস বললে দিলে 90 টাকা এগুলো। না 100 টাকা পরে 100 করে দিল। 90 প্রথমে হলো, পরে 100 করে দিল। জুবা গেছিল কিনতে সিদ্ধাতুলের সঙ্গে করে, আর ওরা সন্ধ্যায় নাস্তা খাচ্ছে। আজকে আমি নাস্তা বানা দিই নাই, বাইরে থেকে নিয়ে আসছে। আর এটা কাকি বানাই দিয়েছে, মেজো বাজার থেকে বানিয়ে আসছে। সবাই বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা সারা বিদায় দাও, টাটা রায় বিদায় দাও, টাটা টাটা। সিদ্ধাতুল সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। টাটা। আল্লাহ হাফেজ দিদা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।